আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই এটা চিনতে পেরেছেন, এটা হলো ব্লক ইট। আমরা কিন্তু সিসি বাদ দিয়েও কিন্তু মাটির যে তৈরি ইটগুলো সেগুলো ব্যবহার করে থাকি। এখন অনেকে প্রশ্ন করে থাকে যে ব্লক ইট সুবিধা নাকি আমাদের এমনিতে যে ইট আছে সেই ইট আমরা ব্যবহার করতে পারি। তো আপনাদেরকে আজকে ব্লক ইটের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলবো। সেক্ষেত্রে আপনারাই পর্যালোচনা করতে পারবেন আপনারা কোন ইট ব্যবহার করবেন। তো ব্লক ইটের কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমরা সুবিধা হিসেবে নিতে পারি। যেমন কি এই ব্লক ইট সেটা কিন্তু হয়তোবা ভার বহন ক্ষমতা একটু কম হতে পারে, কিন্তু এটা কিন্তু এমনিতে ভারী কম। তার মানে আপনি সহজে কিন্তু কি করতে পারবেন, এটা স্থানান্তর করতে পারবেন। এবং খেয়াল করবেন এখানে কিন্তু মাঝখানে ফাঁপা অংশ থাকে এবং দুইটা লেয়ার থাকে। তো ফাঁপা অংশ লেয়ার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হলো এই ফাঁকা অংশ এবং এই লেয়ার, এই দুইটাই কিন্তু তাপ নিরোধক হবে, শব্দ নিরোধক হবে। সেক্ষেত্রে কি হবে, আপনার রুম ভালো থাকবে এবং নয়েজ পূর্ণ থাকবে না, বিভিন্ন ধরনের আবহাওয়া থেকে প্রোটেক্ট থাকবে। এর জন্য কিন্তু আপনি ব্লক ইটটা ইউজ করতে পারেন। আর যদি ব্লকের সাইজগুলো বড় হয় সেক্ষেত্রে কি হয়, আপনার প্লাস্টার করার প্রয়োজন হবে না বা আপনার প্রচুর পরিমাণে বালি বা সিমেন্টের প্রয়োজন হবে না। আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এর জন্য কিন্তু আমরা ব্লক ইটগুলো ব্যবহার করে থাকি। আর এগুলো কিন্তু কিছুটা সাশ্রয়ী অন্যান্য ইটের থেকে। তো এই সুবিধাগুলো যদি মেনটেন করতে পারি। আবার দেখা যাচ্ছে কি এই যে ব্লকের ইটগুলো এগুলো কিন্তু সাইজ একটু যদি বড় হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু যখন আমরা পার্টিশন ওয়াল দিব সেক্ষেত্রে কিন্তু আমাদের যে রুমের ইন্টেরিয়র সাইজটা সেটা কিন্তু ছোট হয়ে যেতে পারে। তো অনেক কিছু সুবিধা আছে এবং অসুবিধাও আছে। যে সুবিধা অসুবিধার উপর ভিত্তি করে আমরা কি করতে পারি, ইট নির্ধারণ করতে পারি যে আমরা কোন ধরনের ইট ব্যবহার করব। এখন এটার কিছু অসুবিধা নিয়েও কথা বলি। প্রথমে যেটা বলেছিলাম, যদি আপনার একটা স্ট্রাকচার সুপার স্ট্রাকচার বাড়ির স্ট্রাকচার যদি হেভি হয়ে বা আপনার স্ট্রাকচারটা এমন হয় যে অনেক পরিমাণ লোড ক্যারি করতে হবে, সেক্ষেত্রে কিন্তু একটু চিন্তার বিষয় হয়ে যায়। কারণ কি, কারণ এই ব্লক ইটগুলো কিন্তু অন্যান্য ইটের থেকে বেশি পরিমাণ ভার নিতে পারে না। আরেকটা অসুবিধার কথা যেটা বলবো সেটা হলো যে আপনার এখানে কিউরিং করা, হেভি ওয়েট বহন করা, তারপর হলো বিম গার্ডার, এগুলো কিন্তু একটা বিল্ডিং এর লোড নিতে হবে এই সিসি ব্লককে। তো এটা কিন্তু দেখা যাচ্ছে অপেক্ষাকৃত কম লোড নেয়। এটা ব্যবহার করলে হয়তো বা খরচ একটু কম হবে, দেখতে সুন্দর লাগবে, কিন্তু এই লোডের বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু সর্বোপরি আপনি যদি দুইটা কম্পেয়ার করেন সিসি ব্লক এবং অন্যান্য, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার স্ট্রাকচার, আপনার বাড়ির ডিজাইন এবং আপনার বিল্ডিংটা কি কমার্শিয়াল হবে না পাবলিক হবে, হসপিটাল হতে পারে, অফিস হতে পারে। তো এই সবকিছু নির্বাচন করে আপনার একজন ইঞ্জিনিয়ার সে কিন্তু ডিজাইন করার মাধ্যমে সে বুঝতে পারবে বা তার কাছ থেকে কনসালটেন্সি নেওয়া দরকার যে আমরা কোন ধরনের ইট ব্যবহার করব বা এই স্ট্রাকচারের জন্য কোন ইটটা সুবিধা হবে। তো অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন। আশা করি আপনারা উপকৃত হবেন এই ভিডিওটি দেখে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।